হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি প্রতাপদিঘিতে শান্তিশ্বরী মন্দিরে। এদিকে রামকৃষ্ণ মিশন স্কুল আছে আর এপাশে পড়ছে প্রতাপদিঘি বাজার, আর তার মধ্যেখানে রয়েছে এই মায়ের মন্দির। এখানে প্রথমেই তুলসী মঞ্চ, যেটা কিনা একদম মন্দিরে নিত্য পুজো করা হয়। তারপরে ওইদিকে মুখ ঘোরালেই আপনারা দেখতে পারবেন একটা খড়ের ছাউনিওয়ালা পার্কিং লট, আর তার ব্যাক সাইডে রয়েছে মায়ের ভোগ নিবেদন করার জন্য যাবতীয় সামগ্রী, যেখানে কিনা ভোগ রান্না করা হয়। আপনারা চাইলে এখানে কুপন কেটে মায়ের কিন্তু ভোগের ব্যবস্থা করে নিতে পারেন, দিয়ে মাকে পুজো দিয়ে বাড়িতে প্রসাদ নিয়ে যেতে পারেন। সেই ব্যবস্থা এখানে যে কমিটি আছেন তাদের সাথে কথা বললে জানতে পারবেন। তারপর আমরা এই গুটি গুটি পায়ে মন্দিরের এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই লম্বা সিঁড়ি মাঝ বরাবর কিন্তু উঠে যাব। এখানে আমরা দেখলাম তিনটে বড় বড় কিন্তু ঘণ্টা, যেটা কিনা এই মন্দিরে অনেকে ভক্তরা দান সামগ্রীতে দিয়েছেন। এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠা যাক। আমার ডোডো ও নিজেই সিঁড়ি দিয়ে উঠতে চাইছে বলে একা একা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। প্রচণ্ড কিন্তু গরম পড়েছিল, সেই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ওপরের দিকে চলে গেলাম। এত গরম, এই যে টাইলসগুলো সেগুলো কিন্তু গরমে একদম পা রাখা যাচ্ছিল না। তো চলুন আপনাদেরকে একদম ভেতরের দিকে নিয়ে যাই। একদম ভেতরে গিয়ে দেখলাম প্রচুর মানুষ ভিড় করেছে, কারণ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। ব্যাস, তারপরে আমরা একটু একটু করে বসে পড়লাম। দেখলাম পুরোহিত মশাই প্রথমে মানুষদেরকে পুজো করে দিচ্ছেন, আর এই হচ্ছে মা। আমরা ভাবলাম একটু অপেক্ষা করে নিই, তারপর পুজোয় বসবো। এবার আমরাও পুজোয় বসে পড়লাম। এখানে ঠাকুর মশাই মন্ত্র পড়ে সমস্ত ভোগ প্রসাদগুলোকে নিবেদন করে দিচ্ছেন মায়ের কাছে। এই হচ্ছে মা একদম ছোটোখাটো একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতো। মায়ের এপাশে রয়েছে রামকৃষ্ণ দেব, আর ওই দিকে রয়েছে মা শারদা, আর নিচে কিছু ছোটো পিতলের মায়ের মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে একটা নারায়ণশিলা আর একটা ছোট্ট গোপাল। তো দেখলাম ঠাকুরমশাই সুন্দরভাবে পুজোটা করে নিচ্ছে। এখানে আমরাও পুজোর জন্য কিন্তু বসে পড়েছি। এখানে আমার ডোডোও কিন্তু বসে আছে, বড়মশাইও বসে আছে, আর আমাদের সাথে গেছিল এখানে আমাদের পুটু আর দিদিভাই। বেশি দিন হয়নি এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। 30শে এপ্রিল 2025 এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠিতা দিবস। চলুন আমরাও পুজোর সহযোগিতা করে দিলাম। সবাই দেখি হাতে হাত লাগিয়ে এখানে পুজোর জোগাড় করে দিচ্ছে। তো আমরাও চললাম একটুখানি কাসর আর শাক বাজানোর জন্য। তো যে যার মতো নিজের মন্দির ভেবে মায়ের পুজোর আরাধনায় লেগে গেলাম। এখানে আমার পুটুও কিন্তু কাসরটা বাজিয়ে দিল। তো চলুন, ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়ে মায়ের পুজো করছে। আস্তে আস্তে সমস্ত কিছু আমরা মাকে উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছি নিজেদের মনের কথা। আপনারা চাইলে এখানে এসে কিন্তু পুজোটা দিতে পারেন। তবে এখানে একটা সিস্টেম দেখলাম, প্রথমে এখানে ভোগটাকে নিবেদন করার আগে একটা কুপন কাটতে হয়। এই সেই কুপন কাটার জায়গা। এখান থেকে কুপন কেটে নিয়ে একটা কিছু অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর যখন পুজো হয়ে যাবে, আবার এই কুপনের মারফত আপনাকে কিন্তু এই প্রসাদগুলো আবার কালেক্ট করে নিতে হবে। তো যেতে যেতে দেখলাম আমাদের প্রতিবেশী সেই ছোট্ট বাচ্চাটা সে এখানে এসেছিল। তো এখানে সবার নাম করে আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বেলে দিলাম। এটা হচ্ছে মন্দিরের লাগোয়া একটা কত বড় বেল গাছ, যেখানে কিনা নিত্য পুজো করা হয়। তো আজ ভিডিওটা এইটুকু, বাই।